হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি, কবে পালিত হবে এই একাদশী ব্রত এবং বৈশাখ মাসের এই একাদশী ব্রতের মহিমা কি, এই একাদশী উপবাস পালন করলে কি ফল লাভ হবে, কেন পালন করবেন এই একাদশী ব্রত, সেই সকল বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা সকল ভক্তরাই এটি জানি যে প্রতি মাসে দুইটি করে একাদশী ব্রত পালিত হয়, একটি কৃষ্ণপক্ষের একাদশী আর একটি শুক্লপক্ষের একাদশী। তো ভক্তবৃন্দগণ, এটি চলছে বৈশাখ মাস। তো বৈশাখ মাসের প্রথম একাদশী অর্থাৎ বৈশাখ কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালিত হবে এবং এই একাদশী ব্রতের নাম কি, সেটি এবার আমরা জেনে নেব। তো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হলো বরুথনী একাদশী। বিধি অনুসারে বরুথনী একাদশী ব্রত পালনে সর্বপাপ ক্ষয় হয় এবং সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। তো ভক্তবৃন্দগণ, বৈশাখ কৃষ্ণপক্ষের বছরের প্রথম একাদশী ব্রত বরুথনী একাদশী ব্রত পালিত হবে আগামীকাল 24 এপ্রিল বৃহস্পতিবারে। 2025 সালের বরুথনী একাদশী ব্রত পালিত হবে 24 এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে। সারা বিশ্ব জুড়ে সকল স্থানে 24 এপ্রিল বৃহস্পতিবার এই একাদশী ব্রত পালিত হবে। তো যে সকল ভক্তরা আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন, এছাড়াও যে সকল নতুন ভক্তবৃন্দরা এই ব্রতটি পালন করতে চান, বরুথনী একাদশী ব্রতটি অর্থাৎ বৈশাখ মাসের বরুথনী একাদশী ব্রতটি পালন করতে চান, তারা অবশ্যই জেনে নেবেন বিশেষ এই নিয়মগুলি। কারণ একাদশী ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের এই বিশেষ নিয়মগুলি অবশ্যই মেনে একাদশী ব্রতটি পালন করতে হবে। তাহলে প্রথমে যেটি আপনাদের সকলকে একাদশী ব্রত পালনের ক্ষেত্রে মানতে হবে সেটি হলো ভক্তবৃন্দগণ, যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন সমস্ত আমিষ খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করবেন এই 3 দিন। এবং দশমীতে অর্থাৎ একাদশীর আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে একাদশীর জন্য সংকল্প করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে আমি পালন করতে পারি। এভাবে আপনারা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন। আর অবশ্যই ভক্তবৃন্দগণ, দশমীতে অর্থাৎ একাদশীর দিন আগের রাত্রি 12টার মধ্যে কিন্তু আপনারা খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন, সাথে দন্ত মাজন করে রাতে ঘুমাবেন। পরদিন অর্থাৎ একাদশী তিথির দিন সম্পূর্ণ দিন পালিত হবে এই বরুথনী একাদশী ব্রত অর্থাৎ 24 এপ্রিল বৃহস্পতিবার। একাদশী ভক্তবৃন্দগণ মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন ও পূজা করবেন। এরপর শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী ব্রত বরুথনী একাদশী সুষ্ঠু সুন্দরভাবে আমি পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এই প্রার্থনা করে ভগবানের সুমুখে সংকল্প মন্ত্র পাঠ করে বরুথনী ব্রতের সংকল্প নেবেন। সেক্ষেত্রে বৃহস্পতিবার ভোরে সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে। একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটি হচ্ছে, একাদশম নিরাহার স্থিতা অহম অপ্রহণে ভক্ষামি পুণ্ডরীকাক্ষ স্বর্ণমে ভাবাচ্যুত। এই বিশেষ মন্ত্র পাঠ করে একাদশী ব্রতের সংকল্প নেবেন এবং বৃহস্পতিবার সম্পূর্ণ দিন ভক্তির সাথে পালন করবেন এই বরুথনী একাদশী ব্রত। ভক্তগণ, একাদশীর দিন কোনো প্রকার ভাত, ডাল, মাছ, মাংস, ডিম কিছুই কিন্তু গ্রহণ করা যাবে না। এই দিন সকল ভক্তকে এই ভক্তির সাথে ব্রত উপবাস পালন করতে হবে। তা অনেক কৃষ্ণ ভক্তবৃন্দরাই এই বরুথনী একাদশী ব্রতটি নির্জলাভাবে ব্রত পালন করেন, তবে যারা নির্জলাভাবে ব্রত পালন করবেন না তারা সকলেই এই দিন অন্তত দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থেকে জল, শরবত, ফলমূল, দুধ, সাবুদানার পায়েস, খিচুড়ি অর্থাৎ সাবুদানার খিচুড়ি বা পায়েস, বাদাম ভুনা, বাদাম ভাজা, মিষ্টি আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পেঁপের নিরামিষ সম্পূর্ণ শুদ্ধ নিরামিষ তরকারি খাবার, এগুলি আপনারা একাদশীর দিন গ্রহণ করে একাদশী ব্রতটি আপনারা সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে পারেন।
কৃষ্ণ ভক্তবৃন্দগণ, বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার এবং বছরের অর্থাৎ বাংলা বছরের প্রথম একাদশী পড়েছে এই বৃহস্পতিবারে, অর্থাৎ বরুথনী একাদশী ব্রতটি পড়েছে বৃহস্পতিবার। তাই আপনারা সকলেই এই একাদশী ব্রতের দিন সকলে ভক্তিপূর্ণময় কাজগুলি বেশি বেশি করে করবেন এবং গীতা পাঠ করা বা অন্য ভক্তের শ্রীমুখ হতে গীতা পাঠ শ্রবণ করা, তুলসী গাছে জল দেওয়া, তুলসী গাছের সেবা ও পূজা করা, এগুলোতে বেশি বেশি করে আপনারা নিজেকে যুক্ত রাখবেন। অন্য ভক্তদের সঙ্গে ভালো আচরণ করবেন ও তাদের ভক্তির সঙ্গে কিছু দান করবেন। এই দিন যতটা সম্ভব নিজেকে সংযত রাখবেন, কারোর সাথে ঝগড়া ঝামেলা করবেন না, মুখ দিয়ে কটু কথা বলা বা অন্যকে নিয়ে সমালোচনা করা, এই দিন সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখবেন। ভক্তগণ, এইভাবে আপনারা খুব সহজে সুষ্ঠু সুন্দরভাবে বছরের প্রথম বরুথনী একাদশী ব্রতটি আপনারা সম্পূর্ণ করতে পারবেন। এবার সর্বশেষ আমরা জেনে নেব এই বরুথনী একাদশী ব্রত পালনে কি ফল আমরা প্রাপ্ত হব এবং কেন এই ব্রত সকলকে পালন করা আবশ্যক। অর্থাৎ এই বরুথনী একাদশীর মাহাত্ম্য কথাটি এবার আমরা জেনে নেব কি বলা হয়েছে এই একাদশীর মাহাত্ম্য কথায়। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনের সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধন্তুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অস্ত্রদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কারে সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতকীরা, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা এটি জানতে সক্ষম হলেন এই বরুথনী একাদশী ব্রত কবে পালিত হবে এবং কিভাবে আপনারা সঠিক ও সুষ্ঠু সম্পূর্ণভাবে একাদশী ব্রতটি আপনারা পালন করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।